হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই তোমরা ভালো আছো। দেখো আজকে নিয়ে চলে এসেছি, আজ তোমাদের জন্য একটা গোটা তাল নিয়ে চলে এসেছি। তো চলো তাল দিয়ে কি করি দেখতে থাকো। প্রথমেই তালটাকে ছাড়িয়ে তালের ভেতর থেকে 3টে আটি বেরিয়েছে। 3টে আটিগুলোকে এইভাবে আমরা ঘষে নিচ্ছি। আমরা যেহেতু 2টো তাল ছাড়িয়েছি, তার জন্য এতটা পরিমাণে তালের পাল্প বেরিয়েছে। এটাকে জল দিয়ে আমরা গুলে নারকেল সেটাকেও সুন্দর করে ছাড়িয়ে নিলাম। এবার এটাকে আমরা কুড়িয়ে নিচ্ছি। সুন্দর করে নারকেলটাকে কুড়িয়ে নিয়ে এবার দেখো মা বসে পড়েছে ব্যাটারটা তৈরি করার জন্য। প্রথমেই 2টো কলা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম নারকেলের কোড়া। এবার বেশ খানিকটা পরিমাণে চিনি, স্বাদের জন্য তো বেশি পরিমাণে চিনি দিতেই হবে। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী চিনিটা ব্যবহার করবে। সবগুলোকে একসঙ্গে হাত দিয়ে খুব ভালো করে দেখো চটকে চটকে মেখে নিতে হবে। মা দেখো কি সুন্দর করে মাখছে। এই কলা, নারকেল, চিনি এই 3টে মাখলেই এই 3টেরই একটা খুব সুন্দর গন্ধ কিন্তু বেরোয়। এবার দেখো কত সুন্দর করে সব কিছুকে মিশিয়ে নিয়েছে। এর মধ্যে এবার আমাদের প্রধান উপকরণ অর্থাৎ তালের যে পাল্পটা বের করা হয়েছে, সেই তালের থেকে 1 বাটি তাল আমরা এর মধ্যে দিয়ে দিলাম। আজ তো আমরা তালের বড়াই বানাচ্ছি, তাই তাল তো দিতেই হবে। সুন্দর করে দিয়ে কত সুন্দরভাবে মা দেখো সব কিছুকে মিশিয়ে নিচ্ছে। আজকের তালের বড়াটা কিন্তু আমরা চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি, আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো দিয়ে তালের বড়া কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, যদি না খেয়ে দেখো। এটা কিন্তু বড়াটা ভীষণ ক্রিস্পি হয়। এইভাবে কিন্তু অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে মা খুব সুন্দরভাবে মেখে নিচ্ছে পুরোটাকে। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। ফেসবুক থেকে যদি তুমি ভিডিওটা দেখছো তাহলে কিন্তু ফলো করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। দেখো এইভাবে কিন্তু সব কিছুকে একসঙ্গে মেখে নিলাম। এবার একটু শক্ত হচ্ছে দেখে মা অল্প অল্প করে জল দিচ্ছে। জলটা কিন্তু একবারে বেশি পরিমাণে দিলে হবে না। এবার বেশ খানিকটা পরিমাণে মৌরি কিন্তু মায়ের মধ্যে দিয়ে দিল। এই তালের বড়া ভাবলাম তোমাদের জন্য এই সিজনে যদি তালের বড়া একবার না দেওয়া যায় তাহলে সেটা খুব খারাপ হয়ে যায়। তাই তালের বড়াটা তো দিতেই হবে তোমাদের জন্য। এইবার দেখো কত সুন্দরভাবে মেখে নিয়েছে। এটাকে 1 ঘন্টা আমরা ঢাকা দিয়ে রেখেছি। 1 ঘন্টা পরে কিন্তু আমরা বড়াগুলোকে ভেজেছি। 1 ঘন্টা পরে ঢাকনা খুলে এবার কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু সেটা রিফাইন অয়েল হতে হবে। এবার আমরা তেলটা গরমের অপেক্ষা করে নিয়ে একে একে তালের বড়ার আকার করে পুরো গরম তেলটা জুড়ে তালের বড়া সাজিয়ে দিচ্ছি। দেখতে থাকো কিন্তু কত সুন্দর লাগছে দেখতে। গ্যাসটা কিন্তু তেলটা পুরো গরম হয়ে যাওয়ার পরে মিডিয়াম আঁচে করে দেবে। দিয়ে সুন্দর করে কিন্তু তালের বড়াগুলোকে আমরা এপিট ওপিট লাল লাল করে ভেজে নিলেই গরম গরম তালের বড়া একদম রেডি। আর কিছুদিন পরেই তো আমাদের গোপুর শুভ জন্মদিন অর্থাৎ গোপাল ঠাকুরের জন্মদিন, শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমী তিথি উপলক্ষে আগেই তোমাদের সাথে আমি তালের বড়াটা কিন্তু শেয়ার করে দিলাম। জন্মাষ্টমী তিথির জন্য আবার অন্য একটা ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব তোমাদের কাছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সব সময় আমার পাশে থেকো।